একাধিক এআই এবং অ্যানালিটিক্স মডেল পূর্বাভাস দিয়েছে যে 2026 সালের বিশ্বকাপ জিততে পারে পর্তুগাল। চলুন আজকের ভিডিওতে বিশ্লেষণ করি ঠিক কিভাবে এআই এই ভবিষ্যৎবাণী করেছে এবং এর পিছনে কি যুক্তি আছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্পোর্টস অ্যানালিটিক্স ফার্ম এবং এআই বেস মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে 2026 বিশ্বকাপে কোন দলগুলো জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। একাধিক রিপোর্টে দেখা গেছে পর্তুগালের সম্ভাবনা রয়েছে সেরা 3 ফেভারিটের মধ্যে এবং সবকিছুর মডেলে তারা শীর্ষস্থান পর্যন্ত উঠে এসেছে। এআই এই বিশ্লেষণে কি কি বিষয় বিবেচনা নিচ্ছে? প্রথমত তারা বিশ্লেষণ করেছে স্কোয়াড ডেপথ বা খেলোয়াড়ের গুণগত মান। পর্তুগালে বর্তমান স্কোয়াডে আছেন ভারসাম্যপূর্ণ তরুণ এবং অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার, যেমন আক্রমণে রয়েছে গনসালো রামোস, জিয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও। মিডফিল্ডে আছেন ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, আর রক্ষণভাগ সামলাচ্ছেন রুবেন ডিয়াস, ক্যান্সেলো, নুনো মেন্দেস। এআই ভিত্তিক স্কোয়াড রেটিং অনুযায়ী এই স্কোয়াডের ব্যালেন্স এবং স্কিল সেট বিশ্বের সেরা 5টি দলের অন্যতম। দ্বিতীয়ত এআই অ্যানালাইসিস পর্তুগালের সাম্প্রতিক টেকনিক্যাল পারফরমেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোচ রবার্তো মার্টিনেস আক্রমণাত্মক ও পজিশন ভিত্তিক ফুটবল দক্ষ এবং এআই জানাচ্ছে যে সব দল বুদ্ধিদীপ্ত পজিশন রাখে এবং কন্ট্রোল প্রসেসিংয়ে দক্ষ তারা বিশ্বকাপে বেশি সফল হয়। পর্তুগাল এখন ঠিক সেই রকম ফুটবল খেলছে। তৃতীয়ত এআই ব্যবহার করেছে হিস্টোরিক্যাল পারফরমেন্স ট্রেন্ডস। গত 3টি বড় টুর্নামেন্ট ইউরো 2016, ন্যাশনাল লিগ 2019 ও ইউরো 2024 পর্তুগাল ধারাবাহিক ভালো করেছে। এই ধারাবাহিকতা এআই এর ডেটা মডেল একটি পজিটিভ ট্রেন্ড তৈরি করেছে, যেটা জয়ের সম্ভাবনা বাড়িয়েছে। এআই আরও বিশ্লেষণ করেছে খেলোয়াড়দের ইনজুরি রেট, ম্যাচে অবদান, এক্সিজিপি এবং ক্লাব পারফরমেন্স। রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেস, ক্যান্সেলো এদের গ্লোবাল পারফরমেন্স এই মুহূর্তে দুর্দান্ত। এমনকি এআই ভবিষ্যৎবাণী করেছে 2026 সালে গনসালো রামোস এবং ফেলিক্স টুর্নামেন্টের অন্যতম সেরা ফরওয়ার্ড হতে পারেন। আরেকটি বড় কারণ হলো ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও তিনি তখন 41 বছর বয়সী হবেন, তবুও এআই মডেল বলছে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গোল স্কোরিং এর প্রভাব পুরো দলের মোরাল ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে যদি তাকে সুপার সাব হিসেবে ব্যবহার করা হয় তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এআই বলেছে 2026 বিশ্বকাপ আয়োজন হবে উত্তর আমেরিকায়, ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে। ইউরোপিয়ান দলগুলো সাধারণত ইউরোপের বাইরে একটু দুর্বল হয়, কিন্তু পর্তুগালের খেলোয়াড়রা ইউরোপ ছাড়াও বিভিন্ন ক্লাবে খেলতে অভ্যস্ত, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ 1, ইতালি সিরিয়া এ। ফলে তারা আবহাওয়া, ক্লাইমেট ও দীর্ঘ ভ্রমণের প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবে বলে এআই মডেল ধারণা করছে। এছাড়া এআই তুলনা করছে প্রতিযোগী দলের দুর্বলতা। ব্রাজিলের নতুন স্কোয়াড নিয়ে প্রস্তুত হচ্ছে, ইংল্যান্ডের ফর্ম উত্থান পতনের ভরপুর, আর ফ্রান্সের দলের রিফর্ম চলছে। এই ফাঁকে পর্তুগাল যদি নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামে তাহলে তারা একাধিক ম্যাচে ফেভারিট হিসেবে খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই বলছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধু তারকা খেলোয়াড় নয়, দরকার মানসিক দৃঢ়তা ও ম্যাচ টেম্পো মেনটেন করার দক্ষতা। পর্তুগালের বর্তমান স্কোয়াডে সেই প্রতিবোধ, অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা স্পষ্ট। তাই এআই এর মতে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হতে পারে পর্তুগাল। তারা শুধু সেমিফাইনাল নয়, পুরো বিশ্বকাপ জেতার মতো দল তৈরি করে ফেলেছে। আপনি কি মনে করেন, এর ভবিষ্যৎবাণী কি বাস্তব হতে পারে? পর্তুগাল কি 2026 বিশ্বকাপে ইতিহাস গড়বে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবল নিয়ে এমন আরো চমকপ্রদ বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।